আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মহল উদ্বোধন ও জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ এই বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, গত 15 বছরে শেখ হাসিনার আমলে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। আমরা চাই সবাই মন খুলে রাখেন। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন, আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটা ভালো হবে না, এটা খারাপ হবে, ঠিক না? এই কিন্তু জার্নালিজমের এই পরিবেশটা আমরা চাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাঁদপুর জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা ও ওষুধ পাচ্ছেন না কেন্দ্রে আসা নিম্ন আয়ের মানুষ। এতে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। সংকট দূর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 2-1 মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে নাজিব বেগের রিপোর্ট। চাঁদপুরে 82টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও একটিতেও নেই মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকার অর্ধেকের বেশি পদ শূন্য। যারা আছেন নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক শূন্য পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সপ্তাহে 3 অথবা অধিক সময় বন্ধ থাকছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে প্রান্তিক রোগীদের। সবসময় থাকে না ডাক্তার, কিন্তু সাধারণ জনভোগান্তি হয়। মাইয়াটা সিজারের রোগী, বাচ্চা ঠান্ডা, যাই একটা ওষুধ হয় না, বাচ্চাটা লইয়া ঘুরিয়ে ওষুধ কিছু পাইছি, কিছু রোগের পাই না আর কি। ওনাকে যে কর্মচারী আছে যারা চাকরি করে ওনারা আগে গেল, পর্যাপ্ত জনবল ও ঔষধ না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান কেন্দ্রের দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকারা। একজন জনবল থাকার কথা, সেখানে মাত্র আমরা বি একজন আর একজন আয়া, এই দুইজন দিয়ে আমার পুরোটা অফিস চালাতে হইতেছে। যতগুলা সেবা আছে সবগুলা আমি ক্লিনিকের যেগুলো সেগুলো আমি একা দিচ্ছি, তারপরে এসএসসিএমও যে সেবাগুলো দিত সেগুলো আমি দিচ্ছি। সবগুলা সেবা একা একজনের পক্ষে দেওয়াটা আসলেই কঠিন। আগামী 2-1 মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন 2-3টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করার কারণে সে তার মূল সেবা কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে সেবা দিতে পারতেছে না। প্লাস ওষুধের স্বল্পতা, কন্ট্রাসেপটিভসের স্বল্পতা, রেজিস্টার নাই, ফলে আমরা আমাদের কার্যক্রম চালাতে খুবই হিমশিম খাচ্ছি। প্রান্তিক জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সবার। নাজিব বেগ, চ্যানেল আই। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার শাসনামলে নাটোরের মানুষ সহ বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। নাটোরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নাটোর আদালতের পিপিও আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও বিএনপি নেতারা। নির্বাচন করবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দেবে বলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন বলেছেন, যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন কিন্তু কমিটিতে আসতে পারেন নাই, আগামীতে তাদের দলে নিয়েই এগিয়ে যেতে চায় বিএনপি। নীলফামারীর কিশোরগঞ্জে মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়ন করতে যে সমস্ত কাজ করার প্রয়োজন তাই করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর ও অন্যান্যরা। 31 দফা আপনাদের সেখান থেকে কিছু নেওয়ার থাকলে নেন, নিয়ে সংস্কার করেন এবং একটি লেজিটিমেট টাইমে এসে আপনারা ইলেকশন ডিক্লেয়ার করেন।
কারণ ইলেকশন ছাড়া একটি দায়বদ্ধ সরকার হয় না। যে সরকারের জবাবদিহিতা থাকে, যে সরকারের দায়িত্ব থাকে এবং অ্যানসারেবল হয়, সেই সরকারকে আমরা আনতে পারি একটি ভোটের মাধ্যমে। চট্টগ্রাম মহানগরের 41টি ওয়ার্ডের 20,000 শ্রমিককে টিসিবি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মে দিবস উপলক্ষে টাইবার পাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি বলেন, দ্রব্যমূল্যের সুবিধা ছাড়াও বয়স্ক ভাতা এবং কেউ মারা গেলে স্ত্রী বিধবা ভাতা পাবেন। এছাড়া কারো দুর্ঘটনার কারণে হাত পা চলে গেলেও ভাতা পাবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বক্তৃতা করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশিম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন চৌধুরী লিটন ও মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি। গাইবান্ধায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক আনিসুর রহমান হত্যা মামলার 5 আসামিকে গ্রেফতার করেছে রংপুর র্যাব। রংপুর র্যাব 13 এর সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, গত 25শে এপ্রিল আনিসুর রহমানকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। 26শে এপ্রিল আনিসুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 1 মে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত র্যাব গাইবান্ধা সদর এলাকায় অভিযান চালিয়ে আসামি কবির আলম, রাসেল মিয়া, শহীদুল ইসলাম ও রাশিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়। সেই সাথে রাশিদ মণ্ডলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়। উৎসবের মুখর পরিবেশে পাবনা প্রেস ক্লাবের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাবের সামনে থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময়, নবনির্বাচিত কমিটিকে বরণ, সম্মাননা স্মারক প্রদান। শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 64 পাউন্ড ওজনের কেক কাটেন অতিথিরা। দুদিনের আয়োজনের শেষ দিন শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। পাবনা প্রেস ক্লাবে সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও অন্যান্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিয়ে আল মুকসিদের রিপোর্ট। 2024 সালে সনদপ্রাপ্ত আইনজীবীদের সম্মানে গাজীপুরে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে লয়ার্স কাউন্সিল জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা হিসেবে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মুক্ত মঞ্চটি ভাঙচুর করার প্রতিবাদে সমাবেশ করেছে লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরিশাল একতা ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। নাটোরের শিকড় সন্ধানী সাহিত্যিক শফিউদ্দিন সরকারের 90তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শফিউদ্দিন সরকার ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদুর রহমান ও অন্যরা। পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে শুরু করেছে গাজীপুরের ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর। কনকনে শীতে ঘরের ভেতর উষ্ণ পরিবেশ আর গরমকালে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করায় মাটির ঘরগুলো ছিল আরামের। তবে কালের বিবর্তনে মাটির ঘর অস্তিত্ব বিলীনের পথে। মাটির বদলে গড়ে উঠছে ইট পাথরে নির্মিত দালান। গাজীপুর থেকে মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উপকরণ সহজলভ্যতা আর কম খরচের কারণে মাটির ঘর নির্মাণে আগ্রহী ছিল মানুষ। এঁটেল বা আঠালো মাটি দিয়ে নির্মিত 12 থেকে 15 ফুট উঁচু দেয়ালের ওপর বসানো হতো কাঠ বা বাঁশের সিলিং। তার উপর দেওয়া হতো খড় অথবা টিনের ছাউনি। শুধু একতলাই নয়, মাটি দিয়ে তৈরি করা হতো দোতলা বাড়িও। একসময় গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে দেখা যেত মাটির ঘর। শীতের দিনে ঘরটা থাকে গরম,
আর গরমের দিনে থাকে ঠান্ডা। যারা নতুন বাড়ি তৈরি করে তাদের মানে মাটির ঘর তৈরি করে না তেমন একটা, যার কারণে আমাদের গাজীপুরে তেমন মাটির ঘর আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মাটির ঘর বানানোর অনেক খরচ পড়ে, কারিগর নাই, তারপর লেপতে ধুইতে পুষতে মানুষের কষ্ট হয়, মাটি পাওয়া যায় না। শীত কিংবা গরম সব মৌসুমে আরামদায়ক এই মাটির ঘর সময়ের পরিক্রমায় এখন বিলুপ্ত প্রায়। মাটির ঘর যদি আমরা আবার সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই যে তাপ দাহ বা এই যে হিটওয়েভ এটা থেকে আমরা রক্ষা পাইতাম। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গরিবের এসি খ্যাত মাটির ঘর সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।